থাকবে মমতা ব্যানার্জি, কালকে এই দলের সুপ্রিমো হতে পারে। কালকে জেলা সভাপতি ঘোষণা করা হয়েছে, শোনা যাচ্ছে কাজল শেখ সেটা সমর্থন করেছে। আর তোমাদের অত পয়সা দিতে তোমরা নাম করছো, আমার ওই জন্য তোমাদের অত ইন্টারেস্ট। মাসে মাসে কত দিত পার মান্থ তোমাদেরকে নেই? কাকে দিতে? তোমাদেরকে নেই না তো, নাম করো কেন? চান্দু আছে, বিকাশ আছে, সুইত আছে, তাদের নাম করো না তো? তো ওদের নাম করো কেন? ওর নাম করো কেন? নিশ্চয়ই পয়সা দেয় তোমাদের নেই? পয়সা দিয়ে টিভি বলা করায় কাজল শেখও বলছিল সেখানে কি না, বলছি তো পয়সা দেখে ওই জন্য তোমাকে বলে আজ বোধহয় কন্ট্যাক্ট করেছে যে বারবার কথাটা তুলবি আমার মুখ দিয়ে বার করার জন্য, তার জন্য কত কন্ট্যাক্ট হয়েছে তুমি বলতে পারবে। জেলায় কিন্তু উন্নয়ন অনেকটা স্তব্ধ এই ক্ষমতা পরিবর্তন, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি? তৃণমূলের যে উন্নয়ন করবে, একটা কথা বলি, বিজেপি যখন বসেছে গদিতে, বিজেপি উন্নয়ন করবে। অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী যারা আয়ুষ্মান ভবন পাবে না, স্বাস্থ্যসাথী দেবো বলেছে, দেবে। দাদা এখনো পর্যন্ত বীরভূম জেলায় প্রতিটি পঞ্চায়েতই কিন্তু তৃণমূলের দখলে, তো সেই ক্ষেত্রে কি উন্নয়ন? তা 100 দিনের কাজের তো নিঃসন্দেহে 100 দিনের কাজ দিয়েছে, যারা ভালো কাজ দিয়েছে 100 দিনে। স্যার দাদা বিজেপি কি ভালো কাজ করছে? এখন নিশ্চয়ই কাজ করছে, নাহলে এখন তো চোখে কিছু খারাপ পড়েনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি দেখুন, ও তো খুব লড়াকু ছেলে। ও আজ নয়, কংগ্রেস যখন করতো তখনও লড়াকু, তৃণমূলের থেকেও নন্দীগ্রাম থেকে লড়াই করে ও রাজনীতিটা শিখেছে। ওকে নতুন ওর সম্বন্ধে কিছু বলার নেই। ও আমার জুনিয়র হতে পারে, কিন্তু কর্মমূর্ত ছেলে বটে। 5টা জেলার অবজারভার মমতা ব্যানার্জি এমনি করে নেই, কাজের দৌলতেই করেছিল। কি জন্য দল ছেড়ে গেছেন তাহলে শুভেন্দু অধিকারী? কি মনে করছেন এগুলো এত বড় এগুলো তো দলের ব্যক্তিগত ব্যাপার, এগুলো বলা যায় না। দাদা আপনি যে রাস্তা দিয়ে আজকে এলেন দলীয় কার্যালয়ে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ছবি ছিল, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে কি কারণে? কোনখানে হয়েছিল? যে রাস্তায় ঢোকার নাম অফিসে নিচে। আমার চোখে পড়ে না দলে, আমি কোনদিন দেখিনি। আমার সঙ্গে অভিষেক ব্যানার্জির ছবি থাকলে নিশ্চয়ই সরাবে না, আপনার চোখে পড়ে না কোনদিন। আমি তো এই মমতা ব্যানার্জির ছবিগুলো দেখি, মমতা ব্যানার্জির ছবি রয়েছে, তারা আমার ছবি রয়েছে, অভিষেকের ছবি কোনো চোখে পড়ে না আমার। মমতা ব্যানার্জির ছবি কি থাকবে? হ্যাঁ, 100 বার থাকবে, কেন থাকবে না? আছে দেখেন, মমতা ব্যানার্জির ছবি থাকবে। অনেকেই বলছে যে মমতা ব্যানার্জি, যারাই মমতা ব্যানার্জি থেকে সরে যাচ্ছে, যারা বিতর্ক, আমি তো 98 সালে কংগ্রেস ছেড়ে দিয়েছি। আমার বাড়িতে যান, রাজীব গান্ধীর ছবি আছে, ইন্দিরা গান্ধীর ছবি আছে। যতই হোক ছবি সরে না, ছবি কেন ছবি ছবি কেন? রাজীব বলো তো, রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর ছবি আছে, অটল বিহারী বাজপেয়ীর ছবি আছে, বিধান রায়ের ছবি আছে, পপুলেশনের ছবি আছে। দুটো বুধবারে কলকাতায় ঘুরে আসবো, তারপরে কোনো কি দলীয় বৈঠক ডাকবেন এর মধ্যে? ডাকতে পারি 21 জুলাই। হ্যাঁ, ইতিমধ্যে কি কর্মীদের নিয়ে আপনার কি ফোনালাপ শুরু হয়ে গেছে? আমার তো আগেও তো করি, এই যারা আমার ব্লক প্রেসিডেন্ট আছে তারা এই যখন দল হেরে গেল তখন থেকে তো রেগুলার আসছে, কেউ তো পালিয়ে যায়নি, কোনো দলে যায়নি। তৃণমূলের একাধিক কাউন্সিলর থেকে শুরু করে সবাইকে ডিম ছোড়া হচ্ছে, এইগুলো নিয়ে কি বলবেন? এটা তো যত ছুটবে তত লাভ আমাদের। সাধারণ মানুষ তো ভালো চোখে নিচ্ছে না, এবং সব মিউনিসিপ্যালিটিতে ছুটিয়ে কাজ হবে। এটা কি কাম্য কখনো যে কাউকে ডিম ছোড়া? এটা যারা ছুটছে, এই পার্টি অফিসে তো ভেসল্যান্ডে নয়, খাস জমিতে নয়, পিডাব্লিউ জায়গায় নয়, এটা ট্রাস্টি পার্টি অফিস। আমি ভদ্রভাবে কেস করি নাই, কেস করলে অনেক কিছু হয়ে যেত। কতটা ব্যথা পেলেন? এর আগেও তো আপনি আমি জানি খুলে দেবে ব্যথা, কি জন্য পাবো। না এই ক্ষমতায় দেখুন বারবার ক্ষমতা আবার বললাম, আপনি তো করতে পারতেন এরকম। না করবো কেন? সাধারণ মানুষ ভালোবাসে, করবো কেন? কেন মানুষের যে যার ইচ্ছা দল করতে পারে, যে যা ইচ্ছা দল করতে পারে। কই আমি তো সিপিএম আমলে সিপিএমকে তো কাউ গায়ে হাত দিই নাই 11 সালে। কোনো পার্টি অফিসে তালা মারেনি? কী জন্য মারবো? সব দলেরই তো অধিকার আছে। যখন শুনলেন যে পার্টি অফিসে তালা মেরে দিল, কতটা? আমি সঙ্গে সঙ্গে এসপিকে বলেছি, আমি সমীর ভট্টাচার্যকে, বিজেপি সমীর ভট্টাচার্যকে বলেছি, উনি বললেন আমি দেখছি, দেখেছি। দাদা শেষ প্রশ্ন, আইপ্যাককে নিয়ে কি বলবেন? আর একটা জঘন্য প্যাক, ওই তো বললাম জঘন্য, আইপ্যাক নয়, জঘন্য প্যাক।
নয় আইপ্যাক ছিল, শতাব্দী রায় যেতে নাই। 11 আইপ্যাক ছিল, আমরা দলে পাওয়ারে আসি নাই। 14 আইপ্যাক ছিল, দুটো জিতে নাই বীরভূম থেকে। 16তে জিতি নাই, 21-এ জিতি নাই, 19-এ জিতি নাই। 21-এ আমি আইপ্যাক নিই নাই, আইপ্যাক ছাড়া কাজ করেছি, আইপ্যাকের কোনো কথা শুনি নাই। দাদা, ঋতব্রতর যখন কাছে যাচ্ছেন সেই জায়গায় কি বেইমানটা শুনতে হবে? কেন বেইমান শুনতে হবে? অনেক মানুষ না না, ঋতব্রত তৃণমূল দল করতো। ঋতব্রত তো তৃণমূল দল করতো। ঋতব্রত যখন আইএনটিসি প্রেসিডেন্ট ছিল গোটা রাজ্যে, তো ওর সঙ্গে আমার রেগুলার কথা হতো। সেই জায়গায় মমতা ব্যানার্জিকে ছেড়ে যখন আলাদা করে বেরিয়ে যাচ্ছে, তো মমতা ব্যানার্জি ছাড়লো কারণ মমতা ব্যানার্জি নিজেই জানে তো দলটা এই অবস্থা হলো কেন। মমতা ব্যানার্জি সবাইকে গদ্দার বলছে যে সবাই ছেড়ে চলে গেল। উনি বলতে পারেন, উনি নেত্রী, উনি ওনার মুখে যা আছে বলতে পারেন, ওনার বলার অধিকার আছে। তাহলে মমতা ব্যানার্জির অস্তিত্ব কি? 100 বার থাকবে মমতা ব্যানার্জি, কালকে এই দলের সুপ্রিমো হতে পারে।